জানেন কি, এক ভক্তের চিঠি পড়ে স্বয়ং শ্রীকৃষ্ণের মন বিচলিত হয়ে উঠেছিল সেই রাতে। দারুচাপা গ্রামে এক গরিব ছেলে ছিল, নাম তার মাধব। দুঃখ ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু ঠোঁটে ছিল শুধু কৃষ্ণ নাম। ঘরে অন্ন ছিল না, মা ছিলেন ভীষণ অসুস্থ। তবুও মাধবের বিশ্বাস এক বিন্দুও টলেনি। প্রতি রাতে প্রদীপের ক্ষীণ আলয় কাঁপা হাতে মাধব লিখত তার মনের সব কথা। চারদিকের মানুষ তাকে উপহাস করত আর বলতো, কৃষ্ণ কি কখনো কারো চিঠির উত্তর দেন? একদিন চিঠিতে সে শুধু একটাই কথা লিখল, প্রভু, তুমি যদি সত্যিই থাকো আমায় একবার উত্তর দাও। সেই কান্না ভেজা চিঠি বুকে চেপে গভীর রাতে এসে পৌঁছে গেল গ্রামের পুরনো কৃষ্ণ মন্দিরে। প্রদীপের সামনে দাঁড়িয়ে মাধব চিঠিটা রেখে দিল শ্রীকৃষ্ণের পায়ের কাছে। চোখে জল নিয়ে সে বলল, প্রভু, আজ যদি না শোনো তবে আমি আর কোথায় যাব? পরদিন ভোরে মন্দিরে এসে মাধব দেখল তার রেখে যাওয়া চিঠির জায়গায় পড়ে আছে এক অদ্ভুত নীল কাগজ। কাঁপতে কাঁপতে কাগজটা খুলে মাধব পড়ল, ভয় পেও না মাধব, আমি সব দেখছি। কাল সূর্য ওঠার আগে পুরনো বটগাছের কাছে চলে যেও। সেই রাতটা মাধবের আর কাটতেই চাইল না। বিস্ময়, ভয় আর আশায় তার চোখে এলো না ঘুম। ভোর হতেই কৃষ্ণ নাম জপতে জপতে সে দৌড়ে গেল সেই পুরনো বটগাছের তলায়। সেখানে গিয়ে সে দেখল মাটির ভিতর অর্ধেক পোতা আছে একটা ছোট পিতলের কলস। কাঁপা হাতে কলস খুলতেই মাধব স্তব্ধ। ভিতরে ছিল চাল, কয়েন আর এক টুকরো ময়ূর প্যাখা। মাধব বুঝে গেল এটা শুধু সাহায্য নয়, এ ছিল তার প্রভুর দেওয়া করুণার চিহ্ন। সেই দিন থেকে ধীরে ধীরে বদলে গেল তার জীবন, কিন্তু বদলালো না তার ভক্তি। আজও গ্রামের মানুষ বলে, সত্যিকারের ভক্তির চিঠির উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই দেন।